শোন রে ভাই, ওরা তো আমার কলো ওই করলার জুস খাওয়াতে হবে, আমি না বুঝে রাখি হয়ে গেছি। আমি ভাবিছি কি করলা এরাম করে টিপ দেবো আর জুস হয়ে যাবে। এখন দেখছি কি হচ্ছে না। এখন এর জুস বানাতে হবে পাটায় তুলে বাইটে বাইটে সেইছে, তারপর জুস বানাতে হবে। আমার মেলা এনার্জি ছিল যাবি, আমি খামা খেতে এনার্জি ব্যয় করতে চাচ্ছিলাম। তাই করছিলাম কি, তুই শশা মনে করে করলাটা কচকচ করে খাই ফেলা নে। আচ্ছা, আপনারা তো টাকা পাচ্ছেনই, তাই না? এই অত্যাচারটা কেন করছেন? এই চ্যাপ্টারটা বাদ দেওয়া যায় না? কি কি করছিস তুই? তুই যে অন্যায়টা করেছিস, করলা তো দূরের কথা, ওই ডাস্টবিন থেকে ময়লা তুলে আইনে তো খাওয়ানো উচিত, সেটা তো করতেছি নে। নে ধর, ভালো ভালো খায় ফেলা করছি। দেখি যাও বাচ্চা ছেলের মতো কিরম আপত্তি করতেছে। তোকে যে একটা চর দেবো, সেটাও তো আমার এনার্জি লস হয়ে যাবে। শোন রে বাবা, করলা খুব ভালো জিনিস, এটা খালি কিডনি ভালো থাকবি, গায়ের রং আরো ফর্সা হয়ে যাবি, হজম শক্তি বাইরে যাবি। তাই করছিলাম কি, খা, কোনো ব্যাপার না। আরে কস কস করে খাতে হবে। একটু বমি করতেছি। সেটা তো দেখলামই, বমি কিসের জন্য? করলা খাইছি তো। ওই করলা কি তোর খাওয়ার কথা? করলা তোর খাওয়ার কথা? হ্যাঁ খাবে তো সে, তুই কিসের জন্য করলা খাচ্ছিস? তুই কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু সে তো কিছুতেই খাচ্ছে না। এটা 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 কি করে খাবে? হ্যাঁ, আস্তে আস্তে করলা কি করে খায়? এটা জুস করে খাওয়ানোর কথা না? শোন রে দোস্ত, আমেরিকা সে বিভিন্ন দেশ থেকে তেল গ্যাস আমদানি করে আনতেছে, সে কিন্তু এনার্জি কিছুতেই খরচ করতে চাচ্ছে না। তা আমি কেন খামাখা নিজের এনার্জি খরচ করতে যাব? তাই করছিলাম কি, যে বাবারে জোস টোস করতে পারবে না, এমনি এমনি খা, সে খাচ্ছে না। তুই একটা কাজ কর না দোস্ত, এক পিস্তলটা ঠেকায় দে, আপোষে খায় ফেলবে। এ ভাই, আমার দোস্ত এত ভালো করে তোরে কষছে, এটা তো বিষ দিচ্ছে না, করলা ভিটামিন। হ্যাঁ, খাই না, অসুবিধা নেই, খাই না, খাই না। হা করে তাকে আসিস কিসের জন্য? ঠাস করে একটা গুলি করে দেবো। খা, তুই দাঁড়া আসিস কিসের জন্য? খাওয়া, এনার্জি খরচ হয়ে যাবে, তুই খাওয়া। তোর এনার্জি এখন শেষ হয়ে যাবে রে সোনা। খাওয়া, তুই আমার গুলি করবো? করলা খাবা, খাবা, খাই খা, খা। তোর পায়ে ধরতেছি ভাই, আমাকে আর জ্বলাস নে। এটা কিন্তু একটা ভালো পবিত্র ফল, খালে কোনো ক্ষতি নেই, একটু দয়া কর ভাই। কথা কম হবে, খা। এই তো, এই হ্যাঁ? তো, কি সুন্দর। খা। হ্যাঁ, দেখ কামড় দে, কামড় দে। এই তো, খা, সুন্দর খা, হয়েছে। আরে খা। একবার ওর মুখের মতো ঢোকা, ঢোকা, ঢোকা। খা, খা। এই কি সুন্দর, চমৎকার। শেষ হবে ভাই। ঢুকিছে আবার। এই কি? এরকম করলে তো হবে না রে ভাই, পুরোটাই খাতি হবে, একটু কষ্ট। হ্যাঁ, এই তো। কি ব্যাপার, আপনি এখানে কেন? দরজা খুলে দিয়েছে কে? আমি খুলি নেই ভাই। সেটা আমি জানি আপনি খুলেননি, কেউ না কেউ তো দরজাটা খুলে দিয়েছে। সেটা কে দিয়েছে? সেটা আমারে জিজ্ঞেস করতেছে কিসের জন্য ভাই, আমি তো জানি না। আমি খুলে দিয়েছি। কেন? আর উনি সমানে দরজা ধাক্কা দিতেছে, আমি দেখবো না কে আসছে? আমি খুললাম আর উনি ঢুকে পড়লো। আপনি ভিতরে ঢুকলেন কেন? ওরে ভাই, দরজা খুলে মানুষ কিসের জন্য? সে দরজা খুলিছে আর আমি দাঁড়া থাকবো? আমি কি বলদ? দরজা খুললি পরে ভিতরে ঢুকে পড়তে হয়, এটা তো নিয়ম। আমি ঢুকে পড়েছি, এনে বসেছি, ভালো লাগতেছে। আপনি বাসায় আসছেন কেন? আচ্ছা, তোমার স্মৃতিশক্তি কি খুব বেশি দুর্বল নাকি? তাহলে পরে বিয়ে করে, যাই হোক, তুমি বলেছিলে তোমার মনে নেই না যে রাস্তাঘাটে তোমার জন্য দাঁড়ানো যাবে না? আমি পরে ভাইবে দেখেছি যে সামান্য একটা মেয়ের জন্য রাস্তাঘাটে দাঁড়া থাকবো, পিছনে ফ্যাঁ করে ঘুরবো, এটা কিন্তু পার্সোনালিটি চলে যায়, বুঝছো? এটাই ভালো হয়েছে। এই যে ঘরের মধ্যে চলে আইছি, না কোনো সমস্যা নেই, কেউ দেখবে না, বদনামও ছড়াতে পারবে না, শুধু আমরা গল্প করবো। আচ্ছা, তুমি থাকলে কিছুক্ষণ থাকতে পারো, থাকো।
নাগরকোট হচ্ছে এই যে ভিলেজ, বুঝছো? অ্যান্ড ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি লোকেটেড 32 কিলোমিটার ইস্ট অফ কাঠমান্ডু। হ্যাঁ, তো কাঠমান্ডু, আচ্ছা কাঠমান্ডু কোন জায়গার রাজধানী তুমি বলো দিন। পারতিছে না, অসুবিধা নেই। আমাদের বিয়ে হয়ে গেলে পরে আমি তো লজিং থাকবো না তোমার বাড়ি, তোমার ভূগোল পড়াবো। তখন তুমি আমার কাছে ভূগোল পড়বে। আর নেপাল ইন ভক্তপুর ডিস্ট্রিক্ট ইন দ্য বাগমারি জোন আছে। জোন হচ্ছে বাগমারি জোন, আর ডিস্ট্রিক্ট এখানে লিখে রেখেছে ভক্তপুর ডিস্ট্রিক্ট। বাহ, সুন্দর নাম। পপুলেশন হচ্ছে টোটালি 3560, রিলিজিয়ন হচ্ছে হিন্দু ভালো, আর পোস্টাল কোড হচ্ছে। এই চুপ! ফাইজলামি করেন আপনি? আমার সঙ্গে রাখছে, তুমি ভয় পাইছো, তুমি বল। একদম ফাইজলামি করবেন না। যান এখান থেকে বের হন। আরে ভাই, ফাইজলামি করলাম কোন জায়গায়? এত বড় বড় কথা না বলে আগে টাকা পয়সা জোগাড় করেন, তারপর এরকম বড় কথা শোনাতে এসেন। আরে হয়েছে হয়েছে, অনেক হয়েছে, মেলা বলেছো তুমি। টাকা পয়সা সব জোগাড় করে ফেলেছি, 40 লাখ কোনো ব্যাপার নাকি? 10 লাখ প্লাস রাখিছি আমি। এই 10 লাখ দিয়ে হানিমুন করবো, আর তুমি চিৎকার চাচামেচি করছো। শুনেন, আগে টাকা এনে সামনে ফেলেন, তারপর হানিমুনের গল্প শোনায়। তুমি পাগল সিডাই, তখন তো কথাটা একটু নরম করে বললেও তো পারতা, তাই না? তুমি আমার বলতে পারতা যে দেখো আমি সব বুঝেছি, কিন্তু টাকাটা আমার হাতে এনে দাও, তারপর আমি দেখবো না। এরকম করে বললেই তো হতো, ভাব প্রকাশ হতো, তাই না? আমার কাছে চাচামেচি করলে। আচ্ছা রুমা, তুমি কি চা বানাতে পারো? লেবু না দিয়ে মালটা দিয়ে চা বানাবা, একটা অন্যরকম ফ্লেভার হবে। যাও 3 কাপ চা নিয়ে এসো, তুমি বসে বসে খাও। আপনি এখান থেকে যাবেন কি যাবেন না? চা খেয়ে চলে যাও। আপনি এখান থেকে বের হন। আচ্ছা 3 কাপের দরকার নেই, তুমি 2 কাপ বানায় নিয়ে আসো, 3 জন মিলে ভাগ করে খাবো, তাহলে আছে। আপু একটা চলতি দাঁত ফলাই। আমার চা লাগবে না ভাই, আমি চা খাবো না, মেলা চা খাইছি। আমি কি করলাম? এখান দিয়ে যান।